অমীমাংসিত বিষয় মীমাংসা করতে হলে সেখানে তো আলাপ আলোচনা হবে, কিছুটা দীর্ঘসূত্রিত হবে, কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে আসবে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের নিয়ম পদ্ধতি। যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো, যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য, সেইখানে নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্তে আসবে। আমার বিশ্বাস সেই সিদ্ধান্তেই সব রাজনৈতিক দলগুলো পৌঁছবে এবং তার যে একটি তারিখ নির্ধারণ হয়েছে, সেই তারিখের মধ্যেই আমার বিশ্বাস প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়ে একটি জায়গায় আসতে পারবে বলে আমার বিশ্বাস। আমাদের নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 17 বছর পর তিনি একটি গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বক্তব্য রেখেছেন। তার বক্তব্য এমন যেখানে কোনো পার্টিজান নেই, যেখানে কোনো দলীয়করণ নেই। তিনি অপরাধ যারা করেছেন, নির্যাতন যারা করেছে তাদের ব্যাপারে বলেছেন যে সেটা আইনসঙ্গতভাবে তাদের বিচার হোক এবং সেটি আইনসঙ্গতভাবে হবে। তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস কামনা করেননি। তার বক্তব্যের সারাটা জুড়ে আমরা বিশ্লেষণ করলে দেখব সেখানে শুধু ঐক্যের সুর রয়েছে। এই ঐক্যের সুর গোটা জাতিকে, এই দেশের অভিযোজন সমাজ, এই দেশের সিভিল সোসাইটি, সাধারণ মানুষ সবাইকে অত্যন্ত এই বিষয়ে যে দিক নির্দেশনা বা শিক্ষার অনুকরণীয় অনেক তথ্য, অনেক উপকরণ তার বক্তব্য থেকে পেয়েছি।